আর আজকে আমি একটা ছোট্ট ব্লগ বানাতে চলেছি। তার কারণ হলো এখন বাজে রাত্রি 3:30। এই দেখো রাত বাজে এখন 3:30, 3:35 হয়ে গেছে। আর এই যে বাবু ঘুমাচ্ছে, রাজেশ এখন অবধি। আর আমি এখন যাব হরিনাম সংকীর্তন শুনতে। তার কারণ হলো দাঁড়িয়ে রয়েছে। তুমি চলে যাও গো, অনেকটা অনেকটা ছেলে চলে উঠে যাবে, কান্নাকাটি করবে। চলো ওই মুহূর্তে দেখুন। আমি ভাবলাম আমি সাহসের জন্য আমার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত, এত ভোরবেলা একা একা যাচ্ছি। কিন্তু ও যেতেই চাইছে না। যাই হোক, কোনো অসুবিধা নেই। দেখো রাস্তাটা পুরো একদম লন্ডন রোড, চকচক করছে। আর এই একজন পুরো কি গো, আসছি আমি। হ্যাঁ টাটা, তুমি যাও আগে ছেলের কাছে। যাচ্ছিলাম বাড়ি, কিন্তু ভাবলাম যে মায়ের ওখান থেকে ঘুরে আসি, মা উঠে যায় সকালবেলা। তো ভাবলাম একটু হাঁটাও হয়ে যাবে আর মার ওখান থেকে ঘুরেও আসা হয়ে যাবে। শর্মাজি, গুড মর্নিং। কতদিন এরকম সকাল দেখেন না? কতদিন এরকম সকাল দেখেন না? বহু বছর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি একটা ছোট্ট ব্লগ বানাতে চলেছি। তার কারণ হলো এখন বাজে রাত্রি 3:30। এই দেখো রাত বাজে এখন 3:30, 3:35 হয়ে গেছে। আর এই যে বাবু ঘুমাচ্ছে, রাজেশ এখন অবধি জেগে, আমিও জেগেছিলাম যেহেতু। আর বাইরেটা দেখো পুরো অন্ধকার আর নিঝুম। আর আমি এখন যাব হরিনাম সংকীর্তন শুনতে। তার কারণ হলো মানে আমি দিনের বেলায় গেছি, দুপুরবেলাতে গেছি, সন্ধ্যাবেলায় গেছি, রাত্রিবেলা 10টা-11টা অবধি থেকেছি। কিন্তু এই ভোরবেলাটা আমি কখনো যাইনি। তো 3:30-4টের সময় কেউ থাকে কিনা বা মন্দিরে, মানে 24 প্রহর ব্যাপী আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, মানে 3 দিন ধরে। তো যেহেতু 3 দিন ধরে কন্টিনিউয়াসলি হবে, তো ওই কারণে আমি এখন যেতে চাইছি যে এই ভোরবেলা কেউ থাকে কিনা, বা মানে ওই সময় শুনতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে যারা যারা আমার মতন এই সময়টায় কখনো যাওনি, তারাও দেখে নিও যে মন্দিরে কেউ থাকে কিনা বা কজন থাকে, কি বৃত্তান্ত। তোমাদেরকে চলো দেখাবো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তো আমি এখন বেরোচ্ছি। আর রাজেশ আমাকে একটু রাস্তার মোড় অব্দি এগিয়ে দেবে। আমাদের এখান থেকে ওই 2-3 মিনিট, তাই না গো? 2-3 মিনিট হবে। তো চলো একটু আটকে দিয়ে, বাবু এখন ঘরে আছে। আর রাজেশ একটু মোড় অব্দি দাঁড়াবে। দেখো ওদিকে কুত্তা ফুত্তা তাড়া করলে আবার দৌড়িও না, আস্তে। ওইটাই একটা বালতি কুত্তা। এটা এখানে আটকে তো, আটকে দিয়ে এখানে দাঁড়াবে। তালাটা ধরো। দেখো রাজেশ এখন আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে। আর রাস্তা দেখো গাইস, পুরো অন্ধকার, কিন্তু একদম অন্ধকার। একটা কুকুর কিন্তু অলরেডি ডাকলো। ওই যে একটা দুটো দাঁড়িয়ে রয়েছে। তুমি চলে যাও গো, অনেকটা অনেকটা ছেলে চলে উঠে যাবে, কান্নাকাটি করবে। চলো ওই মুহূর্তে দেখুন। তো এবার যাচ্ছি। রাজেশ তো বাড়িতে যেতেই চাইছে না আমাকে রেখে। আমি ভাবলাম আমি সাহসের জন্য আমার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত, এত ভোরবেলা একা একা যাচ্ছি। কিন্তু ও যেতেই চাইছে না। যাই হোক, কোনো অসুবিধা নেই। দেখো রাস্তাটা পুরো একদম লন্ডন রোড, চকচক করছে। আর এই একজন পুরো কি গো, আসছি আমি। হ্যাঁ টাটা, তুমি যাও আগে ছেলের কাছে যাও। আমাকে বাড়িতে গিয়ে আগে একটা ফোন করো। আমি ফোন করছি, তুমি বাড়িতে গিয়ে একটা ফোন করো, ঠিক আছে? একদম ফার্স্ট টাইম এত ভোরবেলায় কখনো একা বেরোয়নি। আর মানে কৃষ্ণ নাম কানে আসতে তো এত ভালো লাগছে, কি বলবো, এত ভালো লাগছে আমার। বসবো ওখানে গিয়ে খানিকক্ষণ। যদি ফোন এসে যায় বাড়ি থেকে যে বাবু কান্নাকাটি করছে বা কিছু, তাহলে আবার চলে আসবো। বেশি দূর না তো। এই দেখো চলে এসছি। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে কেউই নেই, সেভাবে 2-3 জন বসে আছেন। আর এই বড় চাতালটা জুড়ে কিন্তু প্রচুর ভক্তবৃন্দরা থাকে, যেহেতু এখন রাত্রিবেলা, তার জন্য এত রাত, তার জন্য কেউই নেই এখন। আর আমি ভিডিও করছি দেখে এই যে গোসাই ঠাকুর দাঁড়িয়ে আছেন তোমরা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু আমাকে বললেন সামনে থেকে আমাদের ভিডিও ভালো করে নাও। তো আমি নিলাম, ওনারা খুব খুশি। আর ওনারা কিন্তু একে একে সবাই ডেকে ডেকে আমার কাছ থেকে ভিডিওটা দেখেছে আর বলছে ভালো হয়েছে। তো যাই হোক, দেখো এই যে আমাদের মন্দিরের রাধাকৃষ্ণ গৌরনীতাই আছে, আর তার সঙ্গে নিচে দেখছো
প্রচুর কিন্তু প্রচুর গোপাল, যাদের যাদের গোপাল আছে সকলে কিন্তু এখানে দিয়ে যায় হরিনাম সংকীর্তন শোনানোর জন্য। আর তারপরে দেখো আমি বসেছিলাম বেশ খানিকক্ষণ, বসে মানে শুনছিলাম। আর তার মধ্যে কিন্তু হঠাৎ করে চলে গেছে কারেন্ট। আর জানো না কি ভয় লাগছিল, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছিলাম। আর জানি না কেন লাইটের কোনো লোক ছিল না, তো ওই জন্য জেনারেটরের ব্যবস্থা ছিল কি না, ছিল তো নিশ্চয়ই, জানি না কেন জ্বালানো হয়নি। তারপরে দেখো এই যে বসেছিলাম খানিকক্ষণ, বসার পর তারপরে দেখো বেজে গেছে প্রায় 4:45। তারপরে আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আমি ভাবছিলাম যে বাবু যদি উঠে কান্নাকাটি করে, তো তার জন্য বেরিয়ে এসেছি ওখান থেকে। তারপরে বেরিয়ে কিন্তু আমি আর বাড়িতে যাইনি, ভাবছিলাম যাব, চলে গেছিলাম মায়ের ওখানে। তো আমি মন্দির থেকে এখন চলে এসেছি, আর 4:45 একটু বেশি বাজে। আর দেখো আলো ফুটে গেছে চারিদিকে। তো এখন বাড়ির দিকে যাই। বেশ মানে 1 ঘন্টার ওপরে থাকলাম, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, বলার মতো না, মনটা ভরে গেল পুরো। এই 2 সাইড দিয়ে মোটামুটি একটু বিকেলের পর থেকে মেলা বসে। যাচ্ছিলাম বাড়ি, কিন্তু ভাবলাম যে মায়ের ওখান থেকে ঘুরে আসি, মা উঠে যায় সকালবেলা। তো ভাবলাম একটু হাঁটাও হয়ে যাবে আর মায়ের ওখান থেকে ঘুরেও আসা হয়ে যাবে। তো যাই একটু মায়ের ওখান থেকে ঘুরে আসি। দেখো বন্ধুরা, যারা আমার মতো কুড়ে অলস, এত সকালে ওঠো না, সকাল 9টা-10টায় ওঠো, তাদের জন্য আজকে সকাল দেখে নাও 4:45-5টা নাগাদ এরকম হয় সকালটা। আমি যাচ্ছি মায়ের ওখানে, আর মা দেখো অলরেডি ঘুম থেকে উঠে গেছে। আর ওই যে আমার মা হেঁটে হেঁটে আসছে এইদিকে, কে জানে কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কতটা ভোর 2:45 3:30টার সময় গেছি মন্দিরে। হ্যাঁ, কোথায় যাচ্ছিলে তুমি? এখন চলে এসেছি বাড়িতে। আর মা আমাকে প্রত্যেকদিন ফুল দিয়ে আসে, আজকে আমি ফুল নিয়ে যাব এখন যাওয়ার সময়। আর এই দেখো আমাদের ফুল গাছ, টগর ফুল গাছ, মা এখন পাড়ছে। জবা ফুল গাছে জবা ফুল হয়নি। একটু বেলা লেপটা থাকে না, দেখো চলো এবার যাচ্ছি আমাদের ছাদের ওপরে, ছাদের ওপর থেকে এবার জবা ফুল তুলবো। কি গাছ? লম্বা গাছটা। কিসের বড় লম্বা গাছ? আর এইদিকে একটা জবা ফুল গাছ আছে, সেটা হচ্ছে লাল জবা, নিচে মাটিতেই বসানো। দেখো ছাদের ওপরে উঠে এসছে। হ্যাঁ দেখো কড়ি ছোট, কিন্তু এই তো এই কোনো একটা ফুল আছে, যে একটা হয়েছে। আর আছে ওই পাশে, দেখতে পাচ্ছি, তোলা যাবে না, আছে ওই নিচের দিকে আছে, ওই দেখো নিচে, একটু নিচে গিয়ে তুলতে, ওপর থেকে একটা নিলাম। আর ওই দেখো আর একটা চন্দন জবা ফুলের গাছ, কত বড় দেখো, প্রচুর ফুল হয়। ছাদের উপর আমাদের মোটামুটি অনেক গাছ আছে, তার মধ্যে এই দেখো একটা লেবু গাছ আছে ছোট, আর লেবুও হয়েছে কিন্তু এটাতে। এই দেখো কোথায় গেল, ওই দেখো ভেতরে লেবু হয়েছে, এই যে এই যে এই যে এই দেখো বেশ কয়েকটা লেবু হয়েছে। আর এই যে দেখছো আমাদের ছাদের পাশে এই যে রয়েছে পেয়ারা গাছ, আর পেয়ারা গাছে দেখো পেয়ারা হয়েছে। কিন্তু বন্ধুরা এই গাছের পেয়ারা যখন ইচ্ছা তখন আমরা খেতে পারবো না, কোনো অধিকার নেই খাওয়ার, কারণ হচ্ছে এই যে পাশের বাড়ির গাছ, তো ওরা যদি দেয় তাহলেই আমরা খাবো, তাই না মা? না হলে আমাদের নিজে থেকে ছিঁড়ে নেওয়ার কোনো অধিকার নেই, আর আমরা পরের জিনিস নিও না, না বলে কখনো। তো ফুল টুল নেওয়া হয়ে গেছে, এই যে এবার বেরোচ্ছি আমি, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর মা কাজবাজ করছে, ওই যে ঝাড় দিচ্ছে, রাস্তা ঝাড় দিচ্ছে। চলে এসেছি বাড়ির সামনে, রাজেশকে ফোন করলাম, এখন রাজেশ গেট খুলবে, তার জন্য দাঁড়িয়ে আছি। চাবিটা নিয়ে গেলে ভালো হতো, তাহলে আর ওকে ঘুম থেকে ওঠাতে হতো না। চলে এসছে ঘুম ঘুম চোখে শর্মাজি, গুড মর্নিং। কতদিন এরকম সকাল দেখেন না, কতদিন এরকম সকাল দেখেন না, বহু বছর। চলো
শর্মাজিও বহু বছর দেখে না এরকম সকাল, আর আমিও দেখি না। তো চলো আমার দৌলতে আজকে আমরা দুজনেই দেখে নিয়েছি। আর যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে আমার ছেলে ঘুমোচ্ছে। আর চলো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। একটা সকালের সুন্দর স্নিগ্ধ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।